আমরা ফার্স্ট অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই চ্যাপ্টারটা আমরা করছিলাম। প্রথম দিন আমরা কি করেছিলাম? প্রথম দিন আমরা করেছিলাম যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে সেটা আমরা দেখেছিলাম। কখন একটা সমীকরণকে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলবো। এই আমরা সমীকরণ গঠন করা শিখেছি, যে একটা মানে কিছু কন্ডিশন না থাকবে, সেটার বেসিসে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কিভাবে তৈরি করব, এটা আমরা আগের দিনের ক্লাসে পড়েছিলাম। আর আজকে কি করব, যে তোমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকবে, সেটা কিভাবে আমরা সমাধান করব। মানে আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এর আকার কিছুটা এমন। দেখতে হবে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমরা আজকে দেখবো যে আমরা এক্স ভ্যালু কিভাবে বার করব সমীকরণ থেকে। ঠিক আছে? উম, এবার বার করবো এক্সাম্পল দেখবো কিভাবে কিভাবে আমরা বার করছি। আচ্ছা, তোমরা নাইনে মিডিল করেছিলে, উৎপাদকের বিশ্লেষণ করেছিলে তো? আচ্ছা, তোমাদের এমন দেওয়া থাকে, এমন দেওয়া থাকে, এখান থেকে তোমাদেরকে বলতে হবে এটা উৎপাদক বিশ্লেষণ, তাই তো? তোমরা নাইনে এটা করেছিলে, এটা তোমাদের চ্যাপ্টার ছিল। আমরা এই উৎপাদকের বিশ্লেষণ করতে গিয়ে তোমরা কি দেখেছিলে? মিডিল। এই মিডিল টার্ম ফ্যাক্টরের সাহায্যে আমরা বার করব যে এখান এক্স ভ্যালু গুলো কি হবে, মানে সমীকরণ সমাধান করব। এই মিডিল ছিল, আমরা কি করতাম? আমরা দেখতাম যে এই একটা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে এক্স স্কোয়ারের যে সহগটা কি আছে দেখতাম। এখানে কি আছে? ওয়ান। আর যেখানে সিটা, সিটা এখানে কত আছে? -132। এই দুটোকে আমরা ইনটু করতাম, মানে ধরো এইটা সেটা ধরো এসি। আমাদের ভাবতে হবে আমরা এমন ভাগে এইটাকে ভাগ করব, এই যে এই গুণকে দুটো এমন জিনিসকে ভাগ করব যাদেরকে এই এই চিহ্নটা দেখবো, সি এর আগের যে চিহ্নটা, সরি এখানে সিটা হচ্ছে, তোমরা ধরে নাও 32। ঠিক আছে? এমন ভাবে আমরা ভাগ করব যাতে এখানে সহ আসে, এই মাইনাস। আমরা এই দুটো হবে সেটাকে আমরা এমন ভাবে ভাগ দুটো সংখ্যাতে ভাগ করব যাতে তাদের মধ্যে মাইনাস ইনটু সহগ আসে। সহগটা কত? ওয়ান। তাহলে আমাদেরকে এটা এমন ভাগ করতে হবে যাতে তোমাদের এখানে ওয়ান আসে। তো আমরা 132কে লিখতে পারি। আচ্ছা, এখানে পরিষ্কার আমি লিখি, টাকাটা কেটে গেছে। এখানে আমাদের এক্স স্কোয়ার সহ ওয়ান আছে, কিন্তু ওয়ানের সাথে 132, 132 হচ্ছে, মানে ওকে গুণ করে 132 আনতে হবে। আর এমন দুটোই 132 এমন সংখ্যা করতে হবে যাদেরকে মাইনাস করে না যদি, আর এখানে এক্স এর সহগণ নিচ্ছে। তাহলে দেখো 132 আমরা 12 × 11 করলে দিন 132 আসে, -1 আসে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস 12 -11 ইন্টু এক্স
-132। এইরকম তোমরা উৎপাদক বিশ্লেষণ করেছো তো, মিডিল টার্ম ফ্যাক্টর বলো, ইকুয়ালস 0। আচ্ছা, সেখানে তুমি সেখান থেকে কি করতে পারো? x² + 12x -11x -132 ইকুয়াল 0। আমরা এই যে থেকে এক্স কমন নিতে পারি, তাহলে কি হবে? এক্স কমন নিলে x+2, মধ্যে থেকে স্মল সিম, তাহলে -11x -11 এটা থেকে নিয়ে নিলাম, তাহলে কি আছে? +12 = 0। তোমরা তোমরা মিডিল টার্ম শিখছিলে উৎপাদকের বিশ্লেষণ চ্যাপ্টারে, জানো যে আমরা করেছিলে যে উৎপাদক বিশ্লেষণ করতে বলে এই সমীকরণটা তোমরা এখান থেকে চিন্তা করো, তাহলে আমরা এই অবধি বার করে ফেলি। পর কি করবো? দেখো, এইটা আর এইটা ইন্টু ইকুয়ালস টু 0। তাহলে দেখো, এখানে দুটোর গুণফল ইকুয়ালস 0। তাহলে যে কোনো এক থেকে 0 হতে হবে, মানে এই থেকে 0 হতে হবে, না হলে এই থেকে 0 হতে হবে। তাহলে যদি মধ্যে ইন্টু করে 0 হবে। তাহলে দেখো আমরা তাহলে কি লিখতে পারি? +12 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা কি পাচ্ছি? ইকুয়ালস -2, হয় এইটা 0, অথবা x-11, অথবা x-11 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা কি বলতে পারছি? x=11। দেখো, আমরা এই সমীকরণটা দেওয়া ছিল, সেখান থেকে আমরা x এর দুটো ভ্যালু পাচ্ছি। একটা হচ্ছে x=-2, আবার x=11। আচ্ছা, আচ্ছা, এই যে x ভ্যালুটা যেটা আছে, এই যে x=-12 আর x=11, এই দুটোকে আমরা বলবো যে এই সমীকরণের বীজ বা রুট। ভ্যালু পেলাম আমরা এই সমীকরণ থেকে, এটাকে আমরা কি বলবো? এটা বলবো যে এই সমীকরণের বীজ বা রুট। বোঝা গেল? কোথাও অসুবিধা আছে? আর একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি x=-2 বা x=11 বসিয়ে দিই, চলো চলো বসিয়ে দিই, দেখো কি হচ্ছে। কি ছিল সমীকরণটা? -12 বসিয়ে দিচ্ছি, তাহলে কি পাচ্ছি দেখো? কি হবে? দেখো, তাহলে আমরা কি করছি? 11 এখানে বসাই, আমার 0 পাই। তাহলে x=-2 আর x=1 বসি আমরা এখানে, এই সমীকরণটা, এই সমীকরণে বসালে, এই ক্ষেত্রে বসালে 0 দিচ্ছে। যেহেতু জন্য যে আম, আমরা কি বলবো, চিন্তা করছে।
ভ্যালুর জন্য করছি, এই ভ্যালু গুলোকে বলবো বীজ ওই সমীকরণে, আর এই প্রসেসটাকে বলবো সিদ্ধ করছে। ঠিক আছে? কোথাও অসুবিধা আছে? আচ্ছা। আর সমীকরণ, সাপোজ ধরো সমীকরণটা এমন আছে, 35 x² মাইনাস 20 x প্লাস 4 = 0। আমরা করেছিলি এই সংখ্যা। তাহলে আমি কি বলেছি, এই দুটোকে ইন্টু করে দেখবো কত হচ্ছে। এই দুটোকে ইন্টু করলে কত হচ্ছে? 100 হচ্ছে। এখানে কি সাইন আছে? প্লাস সাইন। তাহলে 100 থেকে আমরা এমন ভাগ করব দুটো সংখ্যাতে যাদেরকে প্লাস করলে 20 আসবে, ইন্টু 100 আসবে। বুঝলে? এটা কিরকম হবে? আমরা যদি 10 + 10 দিই, তাহলে এটা প্লাস করলে 20, ইন্টু করলে 100 আসবে। আচ্ছা, ভাঙিয়ে দিই। আমরা এখান থেকে 5 কমন নিতে, 5x কমন নিতে পারি। এক্স তো আছে আমাদের কাছে। 5x, দুটোর মধ্যে 5x কমন আছে। 5x, তাহলে 5 এখানে, তাহলে 5x থাকবে মাইনাস, এখানে কি হবে? minus, তাহলে কি আসছে? 5x মাইনাস হয়ে যাবে, মাইনাস। এখানে একই জিনিস আছে, তাহলে কি হলো এখান থেকে আমার কি হচ্ছে? তাহলে তাহলে 0। তাহলে আর কি বলতে পারি? 5x = 2, x = 2/5। আচ্ছা, আমরা উৎপাদকে বিশ্লেষণ, সরি, মিডিল টার্ম ফ্যাক্টর না করে আমরা অন্য প্রসেসেও করতে পারি। তোমরা বলো তো এটাকে আমরা একটা ফর্মুলার, কি ফর্মুলা দিয়ে এটাকে আমরা করতে পারি? তোমরা অনেক কিছু ফর্মুলা করেছিলে উৎপাদক বিশ্লেষণ করার সময়। তোমরা কি নিয়ে পাচ্ছ? তোমরা কি কি ফর্মুলা পড়েছিলে উৎপাদকে বিশ্লেষণ চ্যাপ্টারটা করার সময়? a + b² a - b² a² - b² এই ফর্মুলা গুলো তোমরা করেছিলে, a² + b²। আচ্ছা, এটা কোন কিছু ফর্মুলাতে পড়ছে তোমরা দেখছো? দেখো, এটা কিন্তু আমরা 5x² মাইনাস 2 × 5x × 2 প্লাস 2², এটা সবাই এইভাবে সাজিয়ে দিচ্ছে। তাহলে কি করছে? এই যে 5, এটা হচ্ছে এ, আর 2টা হচ্ছে বি, আর এইটা হচ্ছে 2 × a × বি। তাহলে কি হচ্ছে? তাহলে কি হচ্ছে? a² - 2ab + b² হচ্ছে তো? জানি।
এ মাইনাস বি তার হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা এটা কি বলতে পারি, বলতে পারি তাহলে এটা 5x এর জায়গায় 5x মাইনাস বি এর জায়গায় কত আছে, তার হোল স্কয়ার ইকুয়াল টু। মিডিল টার্ম ফ্যাক্টর করে করছি তো, সহজে। তো আমার ফর্মুলা দেখতে পাচ্ছি সেটা হিসাবে আমি করতে পারি। তোমরা যে উৎপাদক বিশ্লেষণ চ্যাপ্টারটা পড়েছিলে, এটা এটা ইম্পর্টেন্ট আছে, কারণ এইটা দিয়ে তোমরা অঙ্কগুলোকে করতে পারো। কেমন হতে পারে, আমরা দু রকম টাইপের দেখলাম, একটা দেখলাম মিডিল টার্ম করতে হবে, এই যে এটাকে একটা দেখলাম মিডিল টার্ম ফ্যাক্টর করলে না করলে বেশি ভালো, কারণ এটা তোমার ফর্মুলা দেখতে পাচ্ছ, ফর্মুলা দিয়ে করতে পারবে। এরপর দেখো 3 নম্বর কেমন হতে পারে। ধরো আছে এক্স স্কোয়ার প্লাস ইকুয়াল টু দিয়েছে তুমি। আচ্ছা, তাহলে এক্ষেত্রে দেখো তোমরা মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারছো, তাহলে ফর্মুলা করছে না। এখন থেকে দেখতে পাচ্ছ যে এই দুজন দুটো কমন আছে। এক্সট্রা কি আছে, দুজনের মধ্যে আছে, এটার মধ্যে এক্স স্কোয়ার আছে, এটার মধ্যে এক্স আছে। তাহলে আমি এদের মধ্যে থেকে এক্সট্রা কমন নিয়ে নিতে পারি। তাহলে এক্সট্রা যদি আমি কমন নিই তাহলে এক্স তাহলে এখানে কি করে থাকবে, আর এক্স করে থাকবে, আর 25 করে থাকবে, ইকুয়ালস টু 3। দেখো দুটো, এটা ইকুয়াল টু 0। ভাবে আমরা বলতে পারি হয় এক্স অথবা এক্স প্লাস 25 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স ইজ ইকুয়াল -25। তাহলে এইরকম ভাবেও তোমরা দ্বিঘাত সমীকরণ তোমরা সমাধান করতে পারো। সমাধান করা বলবো যে আমরা ওখান থেকে value পার করছি। বুঝতে অসুবিধা আছে? আর এই যে অঙ্কগুলোই তোমরা পাবে, ওদের কারোর কোথাও অসুবিধা আছে? Wait, দেখো তোমাদের বই খুলো, দেখো এখানেও আছে কোশ্চেন, আর বই না খুললেও হবে। তো কিছু মনে করো, কি বলেছে বলেছে নিচে পদার্থ মানগুলি দ্বিঘাত সমীকরণ বীজে হবে কি।
দেখতে পাচ্ছি। মানে এই যে আমাদের দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে, আর সংখ্যা বলে দেওয়া আছে, বলছি সংখ্যা সমান বিশ হবে তোমাকে করতে বলেছে। আমরা কি জানি কোনো দ্বিঘাত সমীকরণে বিশ কপি করে আমরা জানি যে আমরা ওই সংখ্যাটাকে আমরা যদি এই সমীকরণ বসিয়ে তাহলে সংখ্যা করবো। তাহলে আমরা প্রথমে ওয়ান থেকে এক্স এর জায়গায় বসিয়ে দিই এই সমীকরণের মধ্যে। চিন্তা করছি মানে কি, জিরো জিরো হতে হবে, মানে দুদিক same হতে হবে, মানে এইচ ইকুয়াল টু জিরো হয়েছে মানে জিরো হতে হবে। তাহলে আমরা একবার এক্স এর জায়গায় ওয়ান, এক্স এর জায়গায় মাইনাস বসিয়ে দেখি যে কি হচ্ছে কিনা। ঠিক আছে, যদি সিদ্ধ করে বলবো তাহলে বলবো না। তাহলে দেখো কি আছে, তাহলে সমীকরণটা দেওয়া আছে। তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান বসিয়ে এক্স এর জায়গায় ওয়ান বসিয়ে দিই, তাহলে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান দিচ্ছে, ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান কি দিচ্ছে, হবে সরি, ওয়ান টু থ্রি এই সমীকরণ হবে, তবে যখন সিদ্ধ করছে আমরা কি সিদ্ধ করছে জিরো হতে হচ্ছে। আচ্ছা, আচ্ছা, আমরা এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বসিয়ে দেখি কি হচ্ছে। আমাদের কিছু তুমি কম করে বলো, আমি কি শুনতে পাচ্ছি না। কি বলছো? না ম্যাম, কিছু বলিনি, হাত লেগে চালু হয়ে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো তো? আচ্ছা, তো তাহলে আমরা এক্স ইকুয়াল মাইনাস ওয়ান বসিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বসালে কি হবে, এক্স এর জায়গায় আমরা মাইনাস ওয়ান বসাই, তাহলে মাইনাস ওয়ান কি হচ্ছে প্লাস মাইনাস, মানে এক্স এর জায়গায় যেহেতু মাইনাস ওয়ান ব্র্যাকেটে লিখছি, পরের আমার ঠিক করে লিখি, তো এটা বোঝার জন্য করছি। তাহলে আমি যদি এটা স্কোয়ার করি তাহলে কত ওয়ান, স্কোয়ার করলে হবে মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে কত হচ্ছে, তাহলে হচ্ছে ওয়ান। এটাও নট ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এই ওয়ান বা মাইনাস ওয়ান কোনোটাই এই যে যে সমীকরণটা তোমাদের দ্বিঘাত সমীকরণটা দিয়ে দিয়েছে তার বীজ না। এগুলো তোমাদের ফিটিং দিতে পারছি না যে প্রদত্ত দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে এই যে যে নাম্বার গুলো দিয়ে দিচ্ছে এই দুটো বীজ কি, ঠিক আছে, বা রুট কি। এবার দেখো সেকেন্ডটা, সেকেন্ডের সমীকরণটা কি দিয়েছে, এইট এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ইকুয়াল এক্স ভ্যালু, এক্স বার করার প্রসেস মানে কিভাবে হচ্ছে বার করে দেবে, বুঝেছো? এখানে কি বলেছে, জিরো মাইনাস টুটা এই দ্বিঘাত সমীকরণ বীজ হবে কিনা তোমাদের দেখতে বলেছে। তাহলে তোমরা দেখবে প্রথমে এক্স ইকুয়াল টু জিরোটা এক্স এর জায়গায় বসাবে, তাহলে এক্স ইকুয়াল টু জিরো বসিয়ে কি পাচ্ছ, এইট ইন্টু জিরো স্কোয়ার প্লাস সেভেন ইন্টু জিরো ইকুয়ালস হলে কি হচ্ছে, জিরো প্লাস জিরো ইকুয়ালস টু জিরো হচ্ছে। তাহলে এই এক্স মানে এই জিরোটা এই যে প্রদত্ত যে সমীকরণটা দ্বিঘাত সমীকরণটা দিয়ে দিয়েছে, এবার আমাদের যদি এক্স ইকুয়াল টু মানে মাইনাস
এই সমীকরণের বীজ হচ্ছে না, তাহলে আমরা এক্স এর জায়গায় -2 বসাবো। তাহলে এক্স ইকুয়াল টু -2 বসিয়ে তাহলে কি হচ্ছে, 8 × -2 তার হোল স্কয়ার +7 × -2, তাহলে তো কত হচ্ছে, নট, তাহলে এক্স ইকুয়াল টু 1টা হচ্ছে এই পদার্থ সমীকরণের একটা দিক, কিন্তু এক্স ইকুয়াল, সরি কি বললাম, x = 0টা হচ্ছে এই সমীকরণের একটা বীজ, কিন্তু x = -2টা এই পদার্থ সমীকরণের বীজ নয়। বোঝা গেল? আচ্ছা, তোমরা একটা জিনিস বলো তো, এই সমীকরণের তো একটা বীজ দেখলাম যে 0, আর একটা বীজ কত হবে? বীজ বার করো তোমরা। হুম, এই সমীকরণটা, এই সমীকরণের রুটটা বার করো। একটা তো 0, আমরা দেখতেই পাচ্ছি, বার করলাম, দেখলাম, চেক করলাম এটা। আর একটা কত হবে সেটা তোমরা বার করো। বুঝতে, বা আগে কিভাবে আমরা রুট বার করছিলাম সেটা বুঝতে পেরেছো? বলো এই জায়গাটার রুট কত হবে। -7/8 ম্যাম উত্তর বেরিয়েছে। -7/8। হ্যাঁ। আমরা দেখি, তাহলে আমরা দুটোর মধ্যে কি কমন আছে, এক্স, তাহলে নিই এক্স কমন। তাহলে কি থাকছে এখানে, +7 = 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, আচ্ছা আমি উপরটাই করছি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, হয় x = 0, আমরা দেখেছি একটা বীজ। আর একটা কি বলতে পারি, 8x + 7 = 0, সেখান থেকে আমরা বলতে পারি x = একটু ভেঙে লিখি, হ্যাঁ, তাহলে আমরা সেখান থেকে বলতে পারছি x = -7। যে বলেছে সে ঠিকই বলেছে, বুঝলি? টু দিয়ে যদি -8 দিচ্ছি, না দেখ, এটা এক্স এর জায়গায় তোমার -7/8 বসান, তা সিদ্ধ করে দিচ্ছে, তখন তোমরা বলতে পারছে যে এটা রুট। আর এখানে যেহেতু -2 দিয়েছে, সিদ্ধ করছে না, বলছে যে নয়, রুট নয়। ঠিক আছে, বুঝে গেল? সেম ভাবে তোমরা এটা করবে, নাম্বার 3 এটা পুরো সেম, 4 এরটা। মানে মেন কথা, তোমরা এই যে দুটো করে ভ্যালু দিচ্ছি, একবার এই ভ্যালুটা বসিয়ে এক্স এর জায়গায় সিদ্ধ করছে কি, একবার এই ভ্যালুটা, আচ্ছা এইটাও করতে পারো তোমরা। এইটা মাইনাস, মানে এটাকে এই পাশে বাঁ দিকে নিয়ে চলে আসতে পারো, এটা +0 করে এই সমীকরণটা কি করতে পারো এক্স এর জায়গায়, মানে এই সমীকরণ এক্স এর জায়গায় এটা বসিয়ে মান করতে পারো। অথবা তোমরা এই রকম ভাবে রেখে এই বসিয়ে দেবো, এটা এই ভ্যালুটা, মানে এক্স এর জায়গায় এই ভ্যালুটা বা এই ভ্যালুটা বসি, দেখবে চেক করবে যে এই ভ্যালুটা বেরোচ্ছে, মানে দু রকম পসিবল করতে পারো।
এটাকে বাঁদিকে নিয়ে এসেও বসিয়ে জিরো হচ্ছে কিনা দেখতে পারো, বা সমীকরণটাকে এমন রেখে তার মধ্যে এক্স এর জায়গায় বসিয়ে দেখতে পারো সেইটা সমান সমান এই ভ্যালুটা দিচ্ছে কিনা। তখন আর জিরো দিচ্ছে কিনা দেখবে না, তখন দেখবে এই ভ্যালুটা দিচ্ছে। তার কারণ যদি এটা ইকুয়ালস টু জিরো হয়ে যাবে, তাও করবে। এখানে একটা দিয়েছে এক্স ইকুয়াল টু -√2, আর একটা দিয়েছে এক্স ইকুয়াল টু, সরি, একবার এক্স ইকুয়াল টু -√3 বসাবে, একবার এক্স ইকুয়াল টু √3 বসাবে। বসিয়ে দেখবে এটাকে সিদ্ধ করছে কিনা। যদি সিদ্ধ করে তাহলে বলবে রুট, তাহলে বলবে রুট নাই। বোঝা গেল? আজকে তোমাদের টাইম হয়ে গেছে, এইগুলো তোমরা পরের গুলো চেষ্টা করবে। তুমি পরের দিন পথে কন্টিনিউ। কারোর কোনো কোশ্চেন আছে? কোথাও বুঝতে না পারলে বলো। ঠিক আছে, তোমরা লিস্ট করে নিও, যদি না কোনো কোশ্চেন, আর তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্স চ্যাট বক্সে দিয়ে দেবে। হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি, বলছি আমাদের ক্লাস বেল পড়ে গেছে। হ্যাঁ, আমি ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা লিস্ট করে